আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দ আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। শহর চাটগার মধ্যে বাগদা শরীফ থেকে আগত হয়েছিল, যিনি তন্মধ্যে অন্যতম হলেন শহর কুতুব অলিকুল শিরোমণি হযরত সৈয়দ আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহি। গৌসে জামান হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি জুলুসে যাওয়ার সময় উনি গাড়ি থামিয়ে এখানে ফরিয়াদ করেন। আল্লামা গাজী শের বাংলা শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার দেওয়ান আজিজে গ্রন্থে লিখিত হুজুর সৈয়দ আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহি সম্মান প্রশংসা করে গেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আওলাদ রসুল সৈয়দ আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এই মাজার শরীফটা হচ্ছে চট্টগ্রাম একদম মুরদপুর মোড় থেকে হাঁটলে 1 মিনিট 2 মিনিট বিবিরহাট সুন্নি মাদ্রাসা এবং মুরদপুরের মাঝখানে। এই মাজারের বিশাল গুরুত্ব রয়েছে। উনি শহর কুতুব সৈয়দ আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আমরা এখন কথা বলবো আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের খাদেম মোহাম্মদ তহিদুল আলম, এবং যিনি মাজার শরীফের সবসময় আসা যাওয়া করে। উনি বলে যে মাজার শরীফ না আসে থাকতে পারে না, আমাদের অ্যাডভোকেট আনিস ভাই। আমরা দুইজন থেকে আমরা চট্টগ্রামস্থ আউলিয়া কেরামের পূর্ণভূমি। এই চট্টগ্রামের মধ্যে অসংখ্য আউলিয়া কেরামগণ সমাগম করেছেন, এসেছেন এবং বাগদা শরীফ থেকে। তার মধ্যে অন্যতম আমাদের শহর কুতুব শাহিন শাহ আদালত হযরত আমানত শাহ পরবর্তী এর পূর্ববর্তী আমাদের বন্দা শাহ হুজুর, উনি শহর কুতুব ছিলেন। আমানত শাহ হুজুরের পরবর্তী আমাদের এই 16 শহর চাটগার মধ্যে বাগদা শরীফ থেকে আগত হয়েছিল, যিনি তন্মধ্যে অন্যতম হলেন শহর কুতুব অলিকুল শিরোমণি হযরত সৈয়দ আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহি। আর ওনার সমাধি এবং ওনার মাজার প্রাঙ্গণ ওই জায়গায় অবস্থিত আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার পশ্চিম চর্দি সামনে অবস্থিত। যে শহর কুতুব হযরত সৈয়দ আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির অসংখ্য কারামত, অসংখ্য স্থানীয় এলাকাবাসী এবং প্রতিবেশী এবং পূর্ববর্তী যারা ছিল মুরব্বীগণ, এবং তাদের কাছ থেকে অনেক কিছু এখানে প্রমাণাদি এবং অনেক কিছু রয়েছেন যারা বাংলা ছড়িয়ে। এবং বিশেষ করে অন্যতম আমাদের ওই সময় যে সময় আমর শাহ শ্রীকুটি হুজুরের এখানে যখন জামিয়া প্রতিষ্ঠিত এমত অবস্থার মধ্যে আমাদের আল্লামা গাজী শের বাংলা শাহ রহমতুল্লাহ আলাইহি একদিন এসে এখানে ওনার দেওয়ান আজিজে গ্রন্থে লিখিত ওনার যেটা আছে আমাদের হুজুর সৈয়দ আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহি সম্মান প্রশংসা করে গেছেন। গাউসে জামান হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিদর্শনকালীন সময়েও এখানে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জিয়ারতে শামিল হয়েছেন। এবং আমাদের হুজুর কাবলা আল্লামা তাহার সামাদুল আলী শ্রদ্ধা ভক্তের এবং নিবেদন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এক সময় ধরতে গেলে আমাদের হাটহাজার রোডের মধ্যে গাড়িও চলতে পারতো না। 19-20 হলে এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এখানে বাঘ পর্যন্ত এসে বসে সিজদা করতো। এমন ছিল আমাদের হযরত সৈয়দ আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাশে যিনি শাহিদ আছে আমাদের ফকির আহমদুর রহমান, ওনার খাদেম, ওনাকে একদিন ঘরে বাপ ছেলে একসাথে শুয়ে আছেন এমত অবস্থা, ওখান থেকে ওনাকে এখানে নিয়ে এসেছেন। এই ধরনের একটা করামত আমাদের মুরব্বীরা এখানে আমাদেরকে বলে গেছেন। আর বিশেষ করে উনি এখানে যেহেতু বাগদা শরীফ কুফানগরী থেকে উনি এসেছেন, আর উনি হচ্ছে আহলে বাইতে রসুল, আর সে সুবাদে উনি বিশেষ করে আমাদের এখানে আমরা দেখলাম আমাদের যুগ এবং আমাদের পূর্ববর্তী যুবকরা যারা ছিল এখানে বেশি পছন্দ করে আমাদের আবাস শাহ হুজুর দুরুদ মিলাদ কিয়াম, এগুলি নবীর প্রেম মহব্বত ইশকে এগুলি বেশি পছন্দ করে। আর আমাদের ফকির আহমদুর রহমান উত্তরাধিকারী ওয়ারি যারা আছে তারা সবাই এখানে করে থাকেন। আর এলাকাবাসী এবং প্রতিবেশী অনেক ফয়েজ প্রাপ্ত হয় ওনার দরবারে এসে জিয়ারতে শামিল হয়ে সারা বাংলাদেশ সহ সবসময় সম্পৃক্ত হন। আমাদের দরবারের বক্ত বিশেষ করে অন্যতম আমাদের অ্যাডভোকেট আনিস ভাই, উনি আমাদের গাউসুল আজম মেজবান্ডারি আহমদুল হক মেজবান্ডারির মুরিদান আমাদের অ্যাডভোকেট আনিস ভাই, উনি সবসময় আর্থিকভাবে আমাদের সহযোগিতা হয়ে সাড়া দেন। আমাদের আনিস ভাই কিছু বলবেন। এই মাজারের একটা গুরুত্ব রয়েছে, যিনি একদম বলতে পারেন আমাকে ব্যক্তিগত বলেছেন আমাদের অ্যাডভোকেট আনিস ভাই। উনি মাইজবান্ডার দরবার শরীফের কনিষ্ঠ খাদেম। উনি সবসময় মাজারে নিয়মিত আসা যাওয়া করে এবং অনেক কিছু উনি পেয়েছেন। এবং এই মাজারের একটা গুরুত্ব রয়েছে, যখন জুলুস চলাকালীন তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি জুলুস করে যাচ্ছিলেন, হঠাৎ করে এই মাজার বরাবর আসার পর গাড়িটা থেমে উনি জিয়ারত করেছেন। এই বিষয় এবং দেওয়ান হাদিসের বিষয় আমি আনিস ভাইয়ের কাছ থেকে কিছু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আমি চিস্তি টিভিকে ধন্যবাদ জানাই। বাবাজান
হজরত সৈয়দ আবেদ শাহ রহমতুল্লাহের অলৌকিক কারামতগুলো যদি আমি বর্ণনা করতে যাই তাহলে বলে শেষ করা যাবে না। তবে উনি যেটি জানতে চেয়েছেন, দেওয়ানে শেরে বাংলা হুজুরের দেওয়ানে আজিজ কিতাবে এই আবেদ শাহ রহমতুল্লাহের কথা বলা আছে। উনি বাগদাদ শহর থেকে এখানে এসেছেন এবং আওলাদ রসুল গৌসে জামান হজরত তৈয়ব শাহ রহমতুল্লাহ জুলুসে যাওয়ার সময় উনি গাড়ি থামিয়ে এখানে ফরিয়াদ করেন, মোনাজাত করেন এবং সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষ, শত শত মানুষ বিভিন্ন ধর্মের এই মাজার শরীফে এসে নিজেদের আরজি প্রদান করে থাকেন। আর আমি এখানে সবসময় আসি কারণ আমি যদি ব্যক্তিগতভাবে বাবা আবেদ শাহ রহমতুল্লাহ সম্পর্কে বলতে যাই আমি বলে শেষ করতে পারবো না। ওনার রুহানি যে ফয়জাত আমি চিস্তি টিভির মাধ্যমে চট্টগ্রামের এবং সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের সবাইকে চট্টগ্রামের অন্যতম শহরকৃত বাবাজান হজরত সৈয়দ আবেদ শাহ রহমতুল্লাহের এই পবিত্র মাজার শরীফে চিস্তি টিভির মাধ্যমে আমি আপনাদেরকে দাওয়াত জানাই। দেওয়ান আজিজ কিতাবে ওই ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা হুজুর ওনার লিখিত দেওয়ান আজিজ কিতাবে বাবাজান হজরত সৈয়দ আবেদ শাহ রহমতুল্লাহের কথা ওনার পবিত্র দেওয়ান আজিজ কিতাব উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।